এবার আমরা চলে আসছি দ্য নোভেলিস্ট অ্যাজ এ টিচার। এখানে দেখো নাম্বার 1, what are Chinua Achebe's views on the special relationship between the African writer and their audience? চিনুয়া আচেবের মতে আফ্রিকান লেখক ও পাঠকের মধ্যকার সম্পর্ক নিছক বিনোদনের নয়, বরং তা এক গভীর সামাজিক দায়িত্বের। আফ্রিকান পাঠকরা সাহিত্যকে দিকনির্দেশনা ও শিক্ষার উৎস মনে করে, তাই লেখকের দায়িত্ব তাদের মানসিক পুনর্গঠনে সাহায্য করা। Now number 2, analyze Achebe's central argument that literature should serve as a tool for social education rather than existing purely for aesthetic pleasure, or critically examine Achebe's advocacy for socially committed literature over art for art's sake. দেন অ্যাচেবে আর্টস ফর আর্টস সেক নিজের শিল্পের জন্য শিল্প এই ধারণাটা আফ্রিকান সাহিত্যের জন্য প্রত্যাখ্যান করেছেন। তার মতে সাহিত্যের প্রধান কাজ হলো সমাজকে শিক্ষিত করা, নিজস্ব ইতিহাস শেখানো এবং আত্মপরিচয় পুনরুদ্ধার করা, কেবল নান্দনিক আনন্দ দেওয়ার জন্য নয়। ওই সময়ে একটা কথা ছিল যে এমনি শিল্পের জন্যই শিল্পর পেছনে কোনো উদ্দেশ্য নাই, কিন্তু এখানে অ্যাচেবের ধারণা অনুযায়ী বিষয়টা এমন ছিল, শিল্পের জন্য শিল্প না, শিল্পের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকে এবং কোনো একটা মেসেজ দেয়। সো নিজেদের কালচারকে ফুটিয়ে তোলা এটাই হচ্ছে শিল্প, শুধুমাত্র আর্ট ফর আর্ট সেক্স নয়। ঠিক আছে। নাম্বার 3, critically evaluate the responsibilities of a post-colonial African novelist as envisioned by Chinua Achebe in The Novelist as a Teacher. উত্তর ঔপনিবেশিক বা পোস্ট কলোনিয়াল আফ্রিকায় একজন উপন্যাসিকের প্রধান দায়িত্ব হলো একজন শিক্ষক বা ইতিহাসবিদ হিসেবে কাজ করা। আফ্রিকানদের শেখানো যে ঔপনিবেশিক শাসনের পূর্বেও তাদের এক সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি ছিল এবং ইউরোপীয়রা আসার আগে তারা অসভ্য ছিল না। নাম্বার 4 is explain Achebe's belief that writing is a form of social responsibility. How does this shape his purpose as a novelist? অ্যাচেবে বিশ্বাস করেন লিখন শিল্প হলো একটা সামাজিক দায়িত্ব। এই বিশ্বাস তার উপন্যাস রচনার মূল উদ্দেশ্য নির্ধারণ করেছে আফ্রিকানদের মনের হীনমন্যতা দূর করা এবং তাদের নিজেদের মূল্যবোধ ও আত্মসম্মান ফিরিয়ে দেয়া। এরপরে আসে নাম্বার 5, অ্যানালাইজ অ্যাচেবেস ক্রিটিক অফ আফ্রিকান internalizing feeling of racial inferiority and explain how literature can help heal this psychological damage. তো দেখো এখানে 5 নম্বরটা, ঔপনিবেশিক শাসনের ফলে আফ্রিকানদের মনে এই ধারণা বাসা বেঁধেছিল যে তারা তাদের এই সংস্কৃতির নিকৃষ্ট। একে অ্যাচেবে সেলফ ডিনিগ্রেশন কমপ্লেক্স বা স্বহীনমন্যতা বলেছে। তার মতে সাহিত্য আফ্রিকার গৌরবময় ইতিহাস তুলে ধরে এবং তাদের মানসিক ক্ষত নিরাময় ও এটা হচ্ছে মানসিক ক্ষত নিরাময় ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। ঠিক আছে। এরপরে নেক্সট প্রশ্ন 5 এবং 8 নাম্বার 5 এবং 8, অ্যানালাইজ অ্যাচেবেস ক্রিটিক অফ আফ্রিকানস ইন্টারনালাইজিং ফিলিং অফ রেশাল ইনফেরিয়রিটি অ্যান্ড এক্সপ্লেইন হাউ লিটারেচার ক্যান হেল্প হিল দিস সাইকোলজিক্যাল ড্যামেজ। এটার উত্তর এভাবে দিতে পারো, ঔপনিবেশিক শাসনের প্রভাবে আফ্রিকানদের মনে নিজেদের বর্ণ সংস্কৃতিকে নিচু ভাবার এক মনস্তাত্ত্বিক হীনমন্যতা তৈরি হয়েছিল। তো আচেবের মতে আফ্রিকান লেখকেরা ঐতিহ্য সভ্যতার সঠিক ইতিহাস সাহিত্যের মাধ্যমে তুলে ধরে এই মানসিক ক্ষত নিরাময় করতে পারেন এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন। নাম্বার 6, হাউ ডাজ আচেবে হাইলাইট দ্য থিমস অফ কালচারাল সেলফ রিকভারি অ্যান্ড ডিগনিটি ইন হিজ এইজে দ্য নোভেলিস্ট অ্যাজ এ টিচার। আচেবে জোর দিয়ে বলেছেন যে আফ্রিকানদের হারানো সাংস্কৃতিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, আফ্রিকানদের শেখাতে হবে যে ইউরোপীয়দের আসার আগেই আফ্রিকার নিজের ঐতিহ্য, মর্যাদা, সমৃদ্ধ ইতিহাস ছিল। এটি সাংস্কৃতিক পুনরুদ্ধারে বা কালচারাল সেলফ রিকভারির মূল বার্তা। নাম্বার 7, দ্য আফ্রিকান নোভেলিস্ট মাস্ট বি বোথ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর। Discuss this statement with close reference to Achebe's view on the role of the writer. Achebeর মতে
একজন আফ্রিকান ঔপন্যাসিক কেবল নান্দনিক শিল্প তৈরি করে দায়িত্ব শেষ করতে পারে না, তাকে একই সাথে একজন শিল্পী হিসেবে সাহিত্য তৈরি করতে হবে এবং শিক্ষক হিসেবে ঔপনিবেশিক ভুল ইতিহাস সংশোধন করে সমাজকে শিক্ষিত করতে হবে। নেক্সট ওয়ান ইজ, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ আ রাইটার ইন আ পোস্ট কলোনিয়াল সোসাইটি? শুড লিটারেচার সার্ভ আ পলিটিক্যাল or educational purpose, or should it exist only for art's sake? উত্তর ঔপনিবেশিক সমাজে একজন লেখকের প্রধান কাজ হলো সমাজকে শিক্ষিত করা ও দিক নির্দেশনা দেয়া। অ্যাচেবের আর্টস ফর আর্টস সেক অর্থাৎ শিল্পের জন্য শিল্প ধারণা পুরোপুরি প্রত্যাখ্যান করে সাহিত্যকে রাজনৈতিক শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহারের পক্ষে যুক্তি দিয়েছেন। নেক্সট ওয়ান ইজ, হাউ ডাজ দ্য নোভেলিস্ট অ্যাক্ট অ্যাজ এ টিচার অফ কালচার, ট্রেডিশন অ্যান্ড সোশ্যাল ভ্যালুস থ্রু স্টোরি টেলিং? গল্প বলার মাধ্যমে একজন ঔপন্যাসিক তার দেশের অতীত, ইতিহাস, গৌরবোজ্জ্বল সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধকে জীবন্ত করে তোলেন। এর মাধ্যমে তরুণ প্রজন্ম জানতে পারে যে তাদের ইতিহাস কোনো ইউরোপীয় ঐতিহ্যের চেয়ে কম মূল্যবান ছিল না। এবার আসে নাম্বার 11 and 12. What expectations and wishes do African readers commonly express to Achebe's regarding his works? আফ্রিকান পাঠকেরা অ্যাচেবের কাছে কেবল বিনোদন চান নাই, বরং নৈতিক নির্দেশনা ও জীবন বোধের উপদেশ প্রত্যাশা করেন। এক তরুণ পাঠকের মন্তব্য, "Your novel serve as advice to আস ইয়াং" প্রমাণ করে যে আফ্রিকান পাঠকের উপন্যাসকে নিজেদের জীবন ও সমাজের গঠনের একটা ব্যবহারিক শিক্ষা হিসেবে দেখে। Number 13. What did Achebe observe about the English pop song "I Ain't Gonna Wash for a Week", and how does he use it to contrast Western and African social needs? অ্যাচেবের এই ইংরেজি পপ গানের উদাহরণ দিয়ে বোঝান যে পশ্চিমা সমাজগুলো জাতিগতভাবে সমৃদ্ধ হওয়ায় তারা চরম স্বাধীনতা, বিলাসিতা, যেমন এক সপ্তাহ না গোসল করা বা তুচ্ছ বিষয় নিয়ে গান বানাতে পারে, কিন্তু আফ্রিকান সমাজ এখনও দারিদ্র্যে ও হারানো আত্মপরিচয় পুনরুদ্ধারের সাথে লড়াই করছে। তাই আফ্রিকার সাহিত্যের অগ্রাধিকার হওয়া উচিত সমাজের শিক্ষা, সংস্কৃতি, বিলাসিতার নয়। নাম্বার 14 এখানে বলছে, why does Achebe strongly believe that an African novelist should focus on teaching rather than mere entertainment? Why does Achebe insist that the African novelist must prioritize the role of a teacher? তো অ্যান্সার হলো এরকম, আফ্রিকান সমাজ শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক শাসন দ্বারা শোষিত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত সমাজকে নিরাময়, শিক্ষিত করা একটি জরুরি সামাজিক প্রয়োজন। তাই নিছক বিনোদন দেয়া এই মুহূর্তে তাদের প্রাথমিক লক্ষ্য হতে পারে না। এরপরে আসে 15 নম্বর। Number 15. Why does Achebe object to the historical portrayal of African by Western writers as a primitive continent without history? পশ্চিমা লেখকেরা আফ্রিকাকে একটা ইতিহাসহীন অসভ্য মহাদেশ হিসেবে বিশ্বমঞ্চে চিত্রিত করেছিল, যাতে তারা তাদের শোষণের বৈধতা দিতে পারে। অ্যাচেবের কাছে তীব্র বিরোধিতা করেন অ্যাচেবে এটার, কারণ ইউরোপীয়রা আসার আগে থেকেই আফ্রিকা সমৃদ্ধ সংস্কৃতি ও শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। নেক্সট ওয়ান ইজ নাম্বার 16. What does Achebe mean when he says that African writers must help re-educate their own people? রি-এডুকেট বা পুনঃশিক্ষা বলতে বোঝায় ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আফ্রিকানদের মনে নিজেদের সম্পর্কে যে ভুল ধারণা ও হীনমন্যতা ঢুকিয়ে দিয়েছিল তা দূর করা, নিজেদের প্রকৃত ইতিহাস ও গৌরবময় অতীতকে জানার মাধ্যমে নতুন করে শিক্ষা লাভ করাই হলো পুনর্শিক্ষা। নাম্বার 17. 17 নম্বর বলছে, অ্যাকর্ডিং টু অ্যাচেবে, হাউ ডিড কলোনিয়ালিজম সাইকোলজিক্যাল ড্যামেজ ট্রেডিশনাল আফ্রিকান কালচার অ্যান্ড সেলফ স্টিম? উপনিবেশবাদ আফ্রিকানদের বোঝাতে সক্ষম হয়েছিল যে তাদের ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং ত্বকের রং সবই নিকৃষ্ট। এর ফলে আফ্রিকানদের মধ্যে তাদের নিজেদের ঐতিহ্য, আত্মসম্মানের উপর বিশ্বাস নষ্ট হয়ে যায়, যা গভীর মানসিক ক্ষতির সৃষ্টি করে। এরপরে আসে 18 নম্বর, নাম্বার 18. What is the central role of the novelist according to Chinua Achebe?
আচেবের মতে একজন ঔপন্যাসিকের মূল ভূমিকা হলো সমাজের শিক্ষক বা টিচার হওয়া, যিনি সমাজকে সহীনমন্যতা মুক্ত করবেন, ঐতিহ্য প্রতিষ্ঠা করবেন এবং আফ্রিকানদের পুনর্শিক্ষিত করে আত্মমর্যাদায় ফিরিয়ে দেবেন। নাম্বার 19, হোয়াট ইজ অ্যাচিবেস অপটিমিস্টিক ভিশন রিগ্রেটিং আফ্রিকানস ফিউচার অ্যান্ড আইডেন্টিটি? অ্যাচেবের বিশ্বাস করেন যে আফ্রিকানরা যখন সাহিত্যের মাধ্যমে তাদের প্রকৃত ইতিহাস ও মর্যাদা বুঝতে পারবে তখন তারা নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবে। তিনি আফ্রিকানদের একটি আত্মবিশ্বাসী, সম্মানিত ও মানসিক দাসমুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখেন। এরপরে শেষ প্রশ্নটা আসে 20 নম্বর, এক্সপ্লেইন অ্যাচেবেস আইডিয়া দ্যাট রাইটার্স মাস্ট অ্যাড্রেস দ্য স্পেসিফিক নিডস অ্যান্ড প্রবলেমস অফ দেয়ার ওন সোসাইটি। অ্যাচেবের মতে বিশ্বজনীন তত্ত্বের পিছনে না ছুটে একজন লেখকের উচিত নিজের সমাজের নির্দিষ্ট সমস্যা, ক্ষত, চাহিদা নিয়ে লেখা। আফ্রিকান সমাজ যেহেতু ঔপনিবেশিক শাসনের ফলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, তাই সেখানকার লেখকের মূল দায়িত্ব নিজের সমাজের মানসিক নিরাময় ও শিক্ষাদানে মনোযোগ দেওয়া। এরপরে আসে দ্য